মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নতুন মাত্রা পাচ্ছে, যেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ শুধু সামরিক দিকেই সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্বজুড়ে জ্বালানি এবং অর্থনীতির ওপরও প্রভাব ফেলছে। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন ইসরায়েল আর ইরানের গুরুত্বপূর্ণ যৌথ পার্স গ্যাস ক্ষেত্রকে লক্ষ্য করে আর কোনো হামলা চালাবে না। তবে একই সঙ্গে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা কাতারের শক্তি অবকাঠামোতে আক্রমণ চালায় তাহলে উত্তেজনা আরও বেড়ে যাবে এবং যুক্তরাষ্ট্রে সরাসরি প্রতিক্রিয়া দেখাবে। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ড নামক একটি প্রধান স্থাপনায় সহিংস হামলা চালিয়েছে। পুরো স্থাপনার তুলনামূলকভাবে একটি ছোট অংশে আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্র এই নির্দিষ্ট হামলা সম্পর্কে কিছুই জানত না এবং কাতার দেশটি কোনোভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমনকি এটি যে ঘটতে চলেছে সে সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না। দুর্ভাগ্যবশত ইরান এই বিষয়টি বা সাউথ পার্স আক্রমণ সম্পর্কিত কোনো প্রাসঙ্গিক তথ্য জানত না এবং অযৌক্তিকভাবে ও অন্যায়ভাবে কাতারের এলএনজি গ্যাস স্থাপনার একটি অংশে আক্রমণ করেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সাউথ পার্স ক্ষেত্রের বিষয়ে ইসরায়েল আর কোনো আক্রমণ চালাবে না, যদি না ইরান নির্বুদ্ধিতার সঙ্গে কোনো নিরীহ দেশকে, এক্ষেত্রে কাতারকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের সাহায্য বা সম্মতি সহ বা তা ছাড়াই এমন শক্তি ও ক্ষমতায় সম্পূর্ণ সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি ব্যাপকভাবে উড়িয়ে দেবে, যা ইরান আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি। আমি এই মাত্রার হিংসতা ও ধ্বংসযজ্ঞের অনুমোদন দিতে চাই না, কারণ এর সুদূর প্রসারী প্রভাব ইরানের ভবিষ্যতের ওপর পড়বে। কিন্তু যদি কাতারের এলএনজি আবার আক্রান্ত হয় তবে আমি তা করতে দ্বিধা করব না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এটি এমন সময় আসে যখন ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতারের বিভিন্ন শক্তির সুবিধা লক্ষ্য করে প্রতিশোধের হুমকি দিচ্ছে। যৌথ পার্স গ্যাস ক্ষেত্রকে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় এবং ইরানের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে কাতারের রাস লাফান শিল্পনগরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই এলাকা দেশের প্রধান এলএনজি হাব এবং গালফ অঞ্চলের অর্থনীতির একটি মূল স্তম্ভ। এই সংঘর্ষ শুরু হয়েছে ফেব্রুয়ারি 28 থেকে এবং তখন থেকে ইসরায়েল ও আমেরিকা ইরানের বিভিন্ন লক্ষ্য, বিশেষ করে তেল এবং গ্যাস সুবিধায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে, যা গালফ অঞ্চলের বিভিন্ন দেশে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে স্থির করতে পারছে না। ইরান প্রায় পুরোপুরি স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের প্রায় 1/5 তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের রপ্তানি পথ। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ব্যাঘাতের কারণে বিশ্বের জ্বালানি সরবরাহ সংকুচিত হয়েছে এবং দাম আকাশ ছোঁয়া হয়েছে। বিশ্বের বড় বড় অর্থনীতি এখন এই সংকটের মুখোমুখি। তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের খরচও বাড়ছে। এর প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়ছে, শিল্পক্ষেত্রে ব্যয় বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের উত্তেজনা শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি বিশ্বজুড়ে শক্তি, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলছে। ইরানের প্রতিক্রিয়া এবং যৌথ পার্সের নিরাপত্তা সংক্রান্ত যে হুমকি তৈরি হয়েছে তা আগামী দিনের জ্বালানি এবং প্রযুক্তি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, যদি যৌথ পার্স গ্যাস ক্ষেত্রকে লক্ষ্য করে আরও হামলা চালানো হয় তাহলে গ্যাস এবং তেলের সরবরাহ আরও ব্যাহত হবে। এটি প্রায় সমস্ত দেশকে বৈশ্বিক বাজারে দাম বৃদ্ধির মুখোমুখি করবে। বিশেষ করে গালফ অঞ্চলের অর্থনীতি প্রথমে প্রভাবিত হবে, কিন্তু এর প্রভাব পরে ভারত, চীন, ইউরোপ এবং অন্যান্য শক্তিশালী অর্থনীতিতেও পড়বে। এছাড়াও ট্রাম্পের হুঁশিয়ারিও ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের কোনো ধরনের আক্রমণের ক্ষেত্রে সরাসরি প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। এর অর্থ হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা আরও বাড়ছে এবং কোনো ত্রুটিপূর্ণ কৌশল পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশ্বের জ্বালানি বাজার, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত এই সংঘর্ষ একটি জটিল রাজনৈতিক এবং সামরিক চিত্র তৈরি করেছে। যৌথ পার্স গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা এবং কাতারের শক্তি অবকাঠামোর ওপর হুমকি এখন গোটা বিশ্বের নজর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি প্রমাণ করছে কেবল সামরিক উত্তেজনা নয়, রাজনৈতিক হুঁশিয়ারি, কূটনৈতিক পদক্ষেপ এবং শক্তি অবকাঠামো রক্ষার বিষয়গুলিও আজ আন্তর্জাতিক অঙ্গনে সমান গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে এবং অবিলম্বে কূটনৈতিক পথ অনুসরণ করে সংঘাত এড়াতে হবে, যাতে গ্যাস, তেল এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা যায়। এটি স্পষ্ট যে ট্রাম্পের ঘোষণার মাধ্যমে ইসরায়েলকে সৌথ পার্স গ্যাস ক্ষেত্রের ওপর হামলা বন্ধ করার নির্দেশনা দেওয়া হলেও ইরান এবং গালফ অঞ্চলের মধ্যে উত্তেজনা এখনও কৌশলগত সমাধানের অপেক্ষায়। যদি কাতারের শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে আরও হামলা চালানো হয়, তাহলে সংঘাত আরও বিস্তৃত এবং বিধ্বংসী রূপ নিতে পারে। সৌথ পার্স গ্যাস ক্ষেত্র এবং কাতারের এলএনজি সুবিধার নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম এবং বিশ্বজুড়ে জ্বালানি বাজার, এই তিনটির মধ্যে সম্পর্ক স্পষ্ট। যে কোনো সামরিক সংঘর্ষ, প্রতিক্রিয়া বা হুমকি শুধু একটি দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা আন্তর্জাতিক অর্থনীতি, বাজারের মূল্য এবং প্রতিদিনের জীবনে সরাসরি প্রভাব ফেলে। এইভাবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সৌথ পার্স গ্যাস ক্ষেত্র এবং কাতারের শক্তি অবকাঠামো এই পরীক্ষার কেন্দ্রবিন্দু, যা আগামী দিনের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক পদক্ষেপের উপর নির্ভর করেছে। মোটের ওপর ট্রাম্পের ঘোষণার মধ্যে দিয়ে যে সতর্কবার্তা প্রদান করা হয়েছে তা কেবল মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জন্য একটি সংকেত। যুদ্ধের সময় শক্তি সুবিধার সুরক্ষা, প্রতিক্রিয়ার মাত্রা এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা, এই তিনটি বিষয়কে সমন্বয় করতে হবে। যদি না করা হয়, তাহলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, মূল্য বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হতে হবে। তাই সৌথ পার্স গ্যাস ক্ষেত্র এবং কাতারের এলএনজি সুবিধার নিরাপত্তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের রাজনীতি নয়, এটি পুরো বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই কারণে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো ত্রুটি বা ভুল সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। এই ঘটনা প্রবাহ দেখাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে কৌশলগত স্থান, শক্তি অবকাঠামো সুরক্ষা এবং সামরিক পদক্ষেপের প্রভাব কেবল স্থানীয় সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের হুঁশিয়ারি এবং ইসরায়েলের স্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং জ্বালানি স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। সৌথ পার্স গ্যাস ক্ষেত্রের ওপর হামলা বন্ধ এবং কাতারের শক্তি অবকাঠামোকে রক্ষা করা, এই দুটি বিষয় এখন আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট শুধু সামরিক, রাজনৈতিক নয়, এটি বিশ্বজুড়ে অর্থনীতি, শক্তি সরবরাহ এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই এই পরিস্থিতির সমাধান অত্যন্ত সংবেদনশীল এবং সময় উপযোগী কৌশল ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে করা জরুরি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।